আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। আল্লাহর শান্তি, দয়া এবং রহমত আপনাদের সকলের উপর বর্ষিত হোক। মন আত্মার শুদ্ধির জন্য, মনের তৃপ্ত শান্তির জন্য যেমন সলাৎ আদায় করাটা জরুরি বা নামাজ পড়াটা জরুরি, ঠিক তেমনি মন ও আত্মার শান্তির জন্য অশ্লীল কাজ থেকে দূরে থাকাটাও জরুরি। এখন অশ্লীল কাজের থেকে দূরে থাকতে হলে প্রথমে আমাদের কি করতে হবে? দেখেন, অশ্লীল কাজে প্রবেশ করার প্রথম ধাপটা হলো সং, মিউজিক, গান বাজনা। এর মাধ্যমে কিন্তু অশ্লীল কাজে আমরা প্রথম ধাপে প্রবেশ করি। সেটা কিভাবে আপনাদেরকে বোঝাচ্ছি। একটা যুবক ছেলে বা এই যুগের ছেলে তো সে একটা গান শুনতেছে। সেই গানের মধ্যে একটি মাত্র স্থানে একটি খারাপ সিন বা একটি অশ্লীল সিন আসে, কিন্তু সেই গানটা সে পুরো দেখার পরে সেই একটি মাত্র সিনে কিন্তু তাকে আকৃষ্ট করেছে। সেই গানের মাধ্যমে সেই অশ্লীল সিনের প্রতি সে আকৃষ্ট হয়েছে। তারপর সে চিন্তা করবে যে আরও কোনো জায়গায় যাওয়া, ইউটিউবে বা ফেসবুকে বা গুগলে আরও কোনো জায়গায় যাওয়া যায় কি না, যে এইসব সিন আরও বেশি দেখার জন্য। তারপরে হয়তো একটা গান দেখার পরে সে আরও একটা গান দেখবে ঠিক এই যে এইসব অশ্লীল সিন দেখার জন্য। মেয়েদের এবং ছেলেদের অবাধ মেলামেশা বা মেয়েদের খোলামেশা পোশাকের সিন দেখার জন্য। তখন সে চিন্তা করবে যে এই এত বড় 6 মিনিট 7 মিনিটের গানে কিংবা একটা ছবির, একটা মুভির এত 2-2.5 ঘন্টার সিনে মাত্র সিন, এটাতে আমার পোষাবে না, এটাতে আমার হবে না, আমার আরও বেশি সিন, আরও বেশি সময় ধরে দেখতে হবে। তখনই সে চিন্তা করবে যে আরও বেশি কিভাবে আমি পর্নোগ্রাফিতে যুক্ত হতে পারি, কিভাবে পর্নো দেখতে পারি। যেখানে আমি 2.5 ঘন্টা 3 ঘন্টার মুভির মধ্যে সামান্য একটা সিন পাচ্ছি, যেখানে আমি 6 মিনিট 7 মিনিটের গানের মধ্যে সামান্য একটা সিন পাচ্ছি, সেখানে 10 মিনিট 15 মিনিট একটা ভিডিও, সেখানে পুরোটাই আমি এইসব পর্নোগ্রাফি অশ্লীল সিন পাচ্ছি। এভাবেই কিন্তু অশ্লীলতার যুগে শুরু হয়। এই যে আপনি এই যুগের এখনকার পুরুষ, আপনি যদি এরকম এই অভ্যাসে পরিণত হয়ে থাকেন, আপনি চিন্তা করেন, আপনি কি প্রথমে এই পর্নোগ্রাফিতে যুক্ত হয়েছেন? প্রথমে কি আপনি এইসব অশ্লীল ভিডিও দেখা শুরু হয়েছে? নো, আপনি প্রথমে ওই যে গান বাজনা শুনেছেন, একটা দুইটা গান শুনেছেন, সেখানে সামান্যতম 5 সেকেন্ড বা 10 সেকেন্ড কিংবা 15 সেকেন্ডের একটা অশ্লীল সিন ছিল, যেটাকে এখনকার ভাষায় বলা হয় রোমান্স দৃশ্য। সেটা দেখেছেন। সেই 1টা 2টা 5টা 6টা 10টা গান আপনি দিনের পর দিন দেখার পরে আপনি চিন্তা করেছেন যে এই শুধু একটু সিনে হবে না, আমার আরও বেশি সিন দেখতে হবে বা আমার আরও বেশি সিন দেখতে আমি আগ্রহী। তখনই কিন্তু আপনি চলে গেছেন ইউটিউবের আরও মাধ্যমে, যেখানে যে আপনি অশ্লীল কথাবার্তা লিখে সার্চ দিয়েছেন এবং আপনি পেয়েছেন, সেইগুলা দেখে আপনার মন তৃপ্ত করার চেষ্টা করেছেন। নয়তো গুগলে গিয়ে এইসব অশ্লীল ভিডিও কিংবা পর্নোগ্রাফি দেখে আপনার মনকে তৃপ্ত করার চেষ্টা করেছেন। কিন্তু আপনি বিশ্বাস করেন, এটাই কিন্তু একটা মানব জীবন ধ্বংসের কারণ হতে পারে। এই পর্নোগ্রাফিতে বা এই অশ্লীল সিনে যাদের নেশায় পরিণত হয়েছে, এর থেকে তাদের বের হওয়াটা জীবনের সবচেয়ে বড় লড়াই হিসাবে পরিণত হয়েছে। আজকে যুব সমাজের অধিকাংশ ছেলেপেলেরাই, শুধু ছেলেপেলেদের কথা বলবো না, অধিকাংশ যুব সমাজ বলতে নারীরাও এইসব পর্নোগ্রাফিতে অভ্যস্ত হয়ে পড়েছে। তাই মানব জীবনে শান্তি পেতে হলে অবশ্যই এটাকে পরিত্যাগ করতে হবে। কিন্তু পরিত্যাগ করা কি মুখের কথা, বললাম আর পরিত্যাগ হয়ে গেল? যারা এইসবে জড়ায় নেই, মাত্র উঠতি বয়সে আছে, তাদেরকে অনুরোধ করব, প্রথমে এই মিউজিক থেকে দূরে থাকতে হবে। গান বাজনাতে একদমই জড়ানো যাবে না। গান বাজনাতে জড়ালেই সেসব অশ্লীল যুগে বা অশ্লীল দিকে আপনি অবশ্যই ধাবিত হবেন। আর যারা অভ্যাসে পরিণত হয়েছে, তাদেরকে বলবো, আসলে অসম্ভব বলতে এই পৃথিবীতে কিচ্ছু নেই। আল্লাহ তাআলা বলেন যে আমি আসলে ওই জাতির ভাগ্য পরিবর্তন করি না যেই জাতি নিজে চেষ্টা করে না। তাইলে অবশ্যই আপনি আল্লাহর প্রতিও বিশ্বাস রাখবেন আর নিজের প্রতি বিশ্বাস রাখবেন, আমি পারবো, আমাকে পারতেই হবে। তখন আপনি চেষ্টা করেন, প্রথম ধাপে আপনি চেষ্টা করবেন যে একটা না 1 সপ্তাহ আমি কোনো গান শুনবো না, একদমই কোনো গান শুনবো না, কোনো গানের দৃশ্য দেখবো না, কিচ্ছু দেখবো না। তারপরে আবার নিজে চ্যালেঞ্জ জানিয়ে এবার একটা না 15 দিন আমি কোনো গান শুনবো না। তারপরে নিজে চ্যালেঞ্জ জানিয়ে 1 মাস আমি আর কোনো গান শুনবো না। এইভাবে চেষ্টা করতে করতে ইনশাল্লাহ এটা আপনার অভ্যাসে পরিণত হবে এবং অশ্লীলতাকে লাথি মেরে আপনার জীবন থেকে আপনি বের করে দিতে পারবেন ইনশাল্লাহ। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচিয়ে রাখে, ইনশাল্লাহ আবারও দেখা হবে, কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।